তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি আবারও নতুন একটি ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে হেড কনস্টেবল পোস্টের জন্য বেতন কি দেওয়া হবে এবং কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, কিভাবে সিলেকশন করানো হবে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল মোটর মেকানিক অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক 2024। তো তোমাদের কিন্তু এখানে দুইটি পোস্টে নিয়োগ করা হবে। এক নম্বর পোস্ট হচ্ছে তোমাদের এখানে হেড কনস্টেবল এবং 2 নম্বর পোস্ট হচ্ছে কনস্টেবল। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবলে মোটর মেকানিক এবং এখানে কনস্টেবল মোটর মেকানিক পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ হেড কনস্টেবল মোটর মেকানিক অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক of General Central Service Group C non-gazetted non-ministerial on temporary basis likely to be permanent in ITBP in pay scale। তোমাদের বলা হয়েছে লেভেল 4 অনুযায়ী বেতন তোমাদের এখানে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে লেভেল 4-এর বেতনে। এবং লেভেল 3-এর বেতনে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেভেল যে 3 রয়েছে সেই 3 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি লেভেল টু সার্ভ এনিওয়্যার ইন ইন্ডিয়া। তো তোমাদের এখানে বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক এবং কনস্টেবল মোটর মেকানিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু গ্রুপ সির ভ্যাকেন্সি, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পোস্টের জন্য লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের আমি বলে দিলাম তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইস টু চেক দেয়ার এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার আগে তোমরা এখানে এলিজিবিলিটি ডিটেলসগুলি দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তো তার ডিটেলসগুলি আগে দেখে নাও। তো সেই ডিটেলস দেখার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে আবেদন করবে তো তাদের জন্য টোটাল এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য টোটাল 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ কিংবা ডিক্রিজ করা হতে পারে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 10% ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য রিজার্ভ রাখা হয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা অর্থাৎ 100 রুপিস অনলি পেমেন্ট কিন্তু করতে হবে, তার কথা বলা হয়েছে। এছাড়া তোমরা যারা এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু এসটি এবং তোমরা যারা এখানে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তাদেরকে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে 3 নম্বরে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে।
তো তোমরা যারা এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এই বয়সটি কিন্তু তোমাদের এখানে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা সকলে জানো, তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিন্তু পাস করা থাকতে হবে হেড কনস্টেবল, এই হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য তার কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে ইন মোটর মেকানিকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের যদি এখানে আইটিআই পাস যদি করা থাকে উইথ 3 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। অথবা তোমাদের যদি এখানে 3 ইয়ার অর্থাৎ 3 বছরের ডিপ্লোমা করা থাকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তার কথা বলা হয়েছে। এবং তোমরা যদি এখানে কনস্টেবল মোটর মেকানিক এই পোস্টে যদি আবেদন করতে চাও তো তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তোমাদের বলে দিলাম বয়সের ছাড় দেওয়া হবে, এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এবং তোমাদের কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু করা থাকতে হবে অবশ্যই। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের কিন্তু আইটিআই পাসের সার্টিফিকেট চাওয়া হয়েছে এই ট্রেডে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে আইটিআই করা যদি না থাকে, তোমাদের যদি এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে 3 ইয়ারের যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর 4 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ফ্রম ক্যান্ডিডেটস উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। এখানে তোমাদের আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা আছে নো অফলাইন অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড। তো অফলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডেই আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে সিলেকশন করানো হবে তো সিলেকশানের প্রসেসের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে মাঠ অর্থাৎ ফিজিক্যাল নেওয়া হবে তার কথা বলা হয়েছে। প্রথমে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের এখানে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্ট অর্থাৎ ডিভি তোমাদের করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপর এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর প্র্যাকটিক্যাল টেস্ট। এরপর তোমাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে। এইবার আসি তোমাদের এই ভ্যাকেন্সির ইম্পর্টেন্ট ডেট হিসেবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখনও স্টার্ট হয়নি, তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে নিচে তোমাদের বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন। এখানে বলা হয়েছে 24শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে অর্থাৎ 24/12/2024 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে। এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 22শে জানুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিশ জারি করা হয়েছে, ফুল নোটিশ কিন্তু এখনও জারি করা হয়নি। ফুল নোটিশে তোমাদের কিন্তু সেখানে হাইট চেস্টের ফুল পিটি পিএসসি ডিটেলস দেওয়া থাকবে। তো এই ভ্যাকেন্সি যখন তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে রিলিজ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। এবং তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন চাকরির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেগুলি কিন্তু পোস্ট করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে।